নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে, একটু স্পাইসি ব্ল্যাক পেপার চিকেন। তো দেখো, তার জন্য আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছি। এটা যদিও বা দেশি চিকেন। কিলো চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, 250 গ্রাম পেঁয়াজ, আর নিয়েছি এখানে আমার ভাই 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর আদা নিয়েছি এখানে 50-এর একটু বেশি, আর 10টা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর 3টে লেবু নিয়েছি। একটা লেবু আমি এখন কেটে রেখেছি, আর 3টে লেবু দিয়ে আমি চিকেনটাকে মেখে রেখেছিলাম। আর এখানে নিয়েছি দেখো, এই চামচের 5 চামচ মৌরি, 5 চামচ গোলমরিচ, আর ছোট 1 প্যাকেট গোটা গরম মশলা, আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা শুকনো কড়াতে নেড়ে এটাকে গুঁড়ো করে রেখেছি। তো বন্ধুরা, এবার চলো আমরা দেখব ওটা আমি কিভাবে করব, তোমাদের দেখাবো। আর আমি চিকেনটা মেখে রেখেছি এখানেই, এই সয়া সস দিয়ে আমি চিকেনটা মেখে রেখেছিলাম। সয়া সস আর 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো, অল্প স্বাদ মতো ঠিক না, অল্প লবণ দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম। তো 10 থেকে 15 মিনিট মাখার পর ওটাকে আমি ঢেকে রেখেছি, দিয়ে আমি কেটে নিলাম বাদবাকি জিনিসগুলো। তো চলো বন্ধুরা, দেখবো কীভাবে রেসিপিটা আমি বানাবো। ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে, কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তাহলে উপকরণগুলো আমি আরেকবার বলি তোমাদের সাথে। আমি এখানে মিক্সিং জারে মৌরি, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা পরিমাণ মতো একটু শুকনো ফ্রাইং প্যানে ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছি। তারপরে এখানে আস্ত কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, আর একটা লেবু আমি কেটে রেখেছি, আর বাকি লেবুটা আমি চিকেনের সাথে মাখিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ আর সোয়া সস। তো চলো বন্ধুরা, রেসিপিটা এবার বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমি এদিকে গ্যাসের ওভেনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো একে একে এবার একটু এতে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, রিফাইন তেলও দিতে পারো। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একে একে উপকরণগুলো দেবো। মেখে রেখেছিলাম যে গোলমরিচ, সয়া সস আর লেবু রস দিয়ে লবণ দিয়ে যে চিকেনটাকে, ওতে একটু সামান্য পরিমাণে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এই কড়াতে তেল বসিয়েছি হালকা করে, ওতে আমি হালকা করে ভেজে নেব। আর অন্যদিকে একটা কড়াতে আমি পেঁয়াজটা ভাজছি। দেখো, একে একে চিকেনগুলো আমি দিয়ে তুলে রাখলাম। এবার এতে আমি আদা রসুনের পেস্টটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার একটু এতে ধনে পাউডার মিক্স করে দিলাম। তারপর একটু লবণ দিলাম, কাশ্মীরি চিলি দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদটা আসার জন্য একটু চিনি দিলাম 1 চামচ, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব।